আচ্ছা, আমরা স্টার্ট করতেছি। আমাদের ভিডিও চলতেছে, হ্যাঁ। তো আজকে আমরা যেটা করতে চাই সেটা আমাদের অনেক সময় দেখবেন যে ইয়া থেকে এআই এজেন্ট কল দেয় যে এটা চাপলে এক চাপলে এটা হবে, দুই চাপলে ওইটা হবে, রাইট? সো এই ধরনের অটোমেশনগুলা প্রোগ্রামিং দিয়েও করা যায়, কিন্তু N8N দিয়ে আপনারা ইজিলি করতে পারেন, ঠিক আছে? তো অনেক ওয়ে আছে। আমি আজকে প্র্যাকটিস করার জন্য আপনার মানে অনেকদিন পরে হাত দিছি, প্র্যাকটিস করার জন্য করতে গেছিলাম, তো আমার এখানে আটকে গেছি। তো সমস্যা নাই, এই আটকে যাওয়ার তো ব্যাপার না, ব্যাপারটা ফ্লোটা বোঝা, যে কোনটার পরে কোনটা কাজ করতে হয়, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে এই এআই অটোমেশন কল করার জন্য অটোমেশনের মাধ্যমে আপনি এই যে ফর্ম সাবমিশন, এখান থেকে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে চলে যাবে যেইখান থেকে আপনি এই ফোনটা এজেন্টটা কথা বলবে তার কাছে। তো এজেন্ট কথা বলে এরকম কয়েকটা জায়গা আছে। একটা 11labs.io, এটা একটা প্ল্যাটফর্ম। রিটেল রিটেল এআই.com, এটাও একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো আমি রিটেল এআই.কমটা দেখাচ্ছি, এটা একটু মানে আমার কাছে বেটার মনে হয়েছে। আর আরো দুই একটা ওয়েবসাইট আছে, এমন না যে নাই। তো এটাতে আবার একটু ফ্রি পাবেন। 11 এজেন্ট এআই, এখানে আবার ফ্রিটা ইউজ করা একটু কষ্টকর, ঠিক আছে? তো সবগুলাই পেইড। এখানে এআই এজেন্ট দিয়ে কল করাবেন, কোনোটাই আপনার ফ্রি না, সবগুলাই পেইড। এমনকি আমাকে এখানকার রেজিস্ট্রেশনটাও আমার কার্ড দিয়ে করা লাগছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা দেখাই, রিটেল.এআই.কম, এটাতে যাবেন। যাওয়ার পরে আপনারা লগ ইনে যাবেন, ঠিক আছে? তা আমার লগ ইন করা আছে, আপনারা জাস্ট সাইন আপ করলেই হবে। আচ্ছা, আমি এই কাজটা আমার আর একটা ইমেল দিয়ে করি, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এটা লিখুন, retail.ai.com। আপনাদের জন্য আমি একটু, এই যে লগ ইনে ক্লিক করবেন, এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে ক্লিক করলেন কন্টিনিউ। ওকে, একটা যে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে এটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এই ফোন নাম্বার ক্যান অনলি ইনক্লুড ডিজিটস। ওকে, 0170296। কন্টিনিউ। আমার কাছে একটা ডিজিটের কোড আসবে, ওই কোডটা এখানে বসাই দিলে আমার এখানে হয়ে যাবে। তো এখন বলতেছে এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, এগুলো আপনি উত্তর দিবেন, ঠিক আছে? আর এটা আপনাকে ভিডিও দিছে, এটা এত কিছু দেখার কিছু নাই। এখানে বলতেছে যে এই প্ল্যানটা আপনি কি জন্য ইউজ করবেন, এখানে আপনার সাথে যেটা যায় সেটা দিবেন, আমি আদার্স দিচ্ছি। এরপরে ম্যানি কল সেন্টার এজেন্ট বলতেছে ডু ইউ কারেন্টলি হ্যাভ এনি, আই ডোন্ট নো, আমার কোনো কারেন্ট সেন্টার এজেন্ট নাই। আর এটা সেলফ সেট আপ উইথ মাই ডেভেলপার, সেটা করতেছি, হায়ার ডেভেলপার করতেছি না। এখানে বলতেছে হাউ ডিড ইউ হিয়ার, আমি কিভাবে কো ওয়ার্কারের মাধ্যমে শুনছি। আপনারা ট্রেনারের মাধ্যমে শুনছেন, তাই না? লিখবেন ট্রেনার। ওকে, গেট স্টার্টেড। তো স্টার্ট করলে অটোমেটিক্যালি দেখেন একটু ইন্টারফেসটা দেখার ট্রাই করুন। এখানে আমার যে নাম, সে নামটা আসতেছে। এখানে এজেন্টস, আমরা যে এজেন্টগুলো নিয়ে কাজ করব। এখানে নলেজ বেজ আছে। নলেজ বেজ মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানবে, এখানে দিলে তারা, এখানে আপনি নলেজ বেজ সেট করে দিতে পারেন যে ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান। এখানে ফোন নাম্বার আপনার দেওয়া আছে, এখানে আপনি চাইলে ওদের কাছ থেকে একটা ফোন নাম্বার কিনতে পারেন, নিজেরটা সেট আপ করতে পারেন। বাট এই সেট আপটা একটু ঝামেলা, কিনতে হয়,
এই যে কিনতে গেলে স্টার্ট ভেরিফিকেশন, ঠিক আছে। বিং ভেরিফাইড, ইউনাইটেড স্টেট নাকি অন্য দেশের, বাংলাদেশ নাই, দেখছেন। তা আমরা বাংলাদেশ থেকে এটা করতেই পারবো না, বাংলাদেশি কোনো ফোন নাম্বারই নাই। তা আমার এটা করে লাভ নাই, সো এটা বাদ দিলাম। বলছে উই নিড সাম ইনফরমেশন টু হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টিটি। আচ্ছা, এটা আমাদের দ্বারা হবে না, এটা বলে লাভ নেই। তো কিভাবে হয় ওয়ার্ক ফ্লোটা আপনাদের দেখাই দিচ্ছি, এরপরে আপনারা কিভাবে ম্যানেজ করে এগুলো করবেন এটা করে দেন। এখানে বলতেছে $10 পর্যন্ত আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু তারপরও আপনাকে অ্যাড পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে হবে। তো অ্যাড পেমেন্ট সিস্টেমে যাবেন, ফ্রিটা ইউজ করতে গেলে আপনার ক্রেডিট কার্ড এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে এখানে অ্যাড পেমেন্ট মেথড, তো কার্ডে করলে কার্ডে, ব্যাংক করলে গুগল পে, যেটা করবেন। আমার তো সাধারণত কার্ডে করছি, তো এখানে কার্ড দিয়ে এটাকে ইয়া করলে হয়, ঠিক আছে। তো আমার কার্ড সেট আপ আছে, এই জন্য এখানে আসতেছে। যাই হোক, তা আপনার এখানে সেট আপ করে কাজ করে দিলে, অ্যাড করে দিলে এটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাচ কল। ব্যাচ কল মানে হচ্ছে আপনি এক একটা কল করছেন না, ওই কলের রেকর্ডগুলো এখানে দেখায়। এরপরে নিচে হিস্টোরি, চ্যাট হিস্টোরি, এগুলো সব দেখানো যায়। আপনি এখান থেকে যে বিলিং সেট আপটা করছেন, এই বিলিং সেট আপ এখান থেকে করতে পারেন। এরপরে সেটিংসের ভিতরে আপনার কিছু কাজ আছে, যেমন লিমিট কতটুকু, এগুলো সব আপনি সেট আপ করতে পারবেন। এপিআই কি, এখান থেকে এপিআই কি নিয়ে আপনাকে হচ্ছে N8N এ অ্যাড করতে হবে, এখান থেকে কপি করে N8N থেকে নিয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে ওভারভিউ। আমরা তাহলে হচ্ছে শুরু করি একটা এজেন্টকে কিভাবে বানাবো, ঠিক আছে। তা আমরা প্রথমে এজেন্টসে আসব। এজেন্টসে আসার পরে আমরা এই যে ক্রিয়েট অ্যান এজেন্ট এটাতে যাব, ঠিক আছে। তা আমরা এটাকে একটু প্রোলাপস করে দেই। ওকে, ক্রিয়েট অ্যান এজেন্ট, ভয়েস এজেন্ট। ওকে, একটা ভয়েস এজেন্ট বানাবো। একটা ব্ল্যাঙ্ক এসে এজেন্ট নিব, এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখন এই যে ভিতরে ঢুকলাম, এইটার বাম পাশে দেখেন এখানে অনেকগুলা সিস্টেম আছে। যেমন হচ্ছে সাব এজেন্ট বানানো, ফাংশন, কল ট্রান্সফার, তারপর হচ্ছে প্রেস ডিজিট, ওই যে এক চাপলে এই হবে, দুই চাপলে ওই হবে, ওই জিনিসগুলা, লজিক স্প্লিট, আপনি কোন লজিকে কি করতে চান, এজেন্ট ট্রান্সফার, এজেন্টের ভিতরে আবার এজেন্ট, মানে আপনাকে এজেন্ট থেকে যে হচ্ছে আপনার ইয়াতে কাজ করতেছে হিউম্যান, তার কাছে হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। এজেন্ট টু এজেন্ট ট্রান্সফার করা যায়, কারণ এজেন্টও আবার বিভিন্ন ডিপার্টমেন্টে থাকতে পারে। দেখা যাচ্ছে কাস্টমারের, যে কাস্টমার সাইটের এজেন্ট, আর একটা আছে ধরেন হচ্ছে আপনার অ্যাকাউন্টের এজেন্ট, কেউ আছে হচ্ছে প্রোডাক্টের এজেন্ট, এরকম এজেন্ট টু এজেন্টও কনভার্ট করা যায়। তারপর হচ্ছে ইন কল এসএমএস, এসএমএস এর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এরপরে কোড দিয়ে অনেক কাজ করা যায়, এমসিপি করা যায়, এন্ডিং করা যায়। তো আপনি কল এন্ড করবেন, ওইটার একটা অপশন, ঠিক আছে। তো এইখানে আবার N8N এর মতো এখানে ওয়ার্ক ফ্লো তৈরি হয়, ঠিক আছে। তাহলে ওয়েলকাম নোডে আপনাকে বলবে যে হ্যালো, দিস ইজ কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এটা এন্ড কল হলে কি হবে, এন্ড কলের লজিক আপনি এখানে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, আপনার এখানে কি করলে কলটা শেষ হবে এটা আপনি এখানে লিখতে পারবেন। বললাম যে এন্ডিং অফ দি কনভারসেশন, ঠিক আছে। কনভারসেশন শেষ হলে তারপরে এটা কল এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম কিছু আমরা করতে পারি। তারপরে হচ্ছে ওয়েলকাম নোটে যদি আপনার কিছু স্পেশালি লেখা থাকে করতে পারেন। তো এইভাবে আমরা করা যায়, ঠিক আছে। আর
এই পাশে দেখেন এইখানে ক্লিক করলে আপনি আপনার হচ্ছে এজেন্টের সাথে কথা বলতে পারবেন। বাট নোট সেটিং এ, আচ্ছা এটাতে পরে আসি। আচ্ছা আমরা এই যে কনভারসেশন ফ্লো এজেন্ট এটা বানাইছি আপাতত একটু আগে বের হওয়ার পরে এটাই ইয়া করলাম। তো আপনি চাইলে এইখানে আপনার হচ্ছে এজেন্টের নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ধরেন আমরা হচ্ছে কার জন্য এজেন্ট বানাবো, ধরেন ডক্টরের জন্য এজেন্ট বানাবো। ডক্টর এর আগে একটা বানাইছিলাম না, ডক্টর এজেন্ট, যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করবে। তো আপনি হচ্ছে এটাকে দিলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন আমরা কি করব, এজেন্টকে শিক্ষিত বানাবো, রাইট? তাহলে আমরা এই যে নিচে এই ওয়েবসাইটটা অতটা রেসপন্সিভ না। তো এই পাশে আসলে দেখেন গ্লোবাল সেটিং নামে একটা বিষয় আছে আর টেস্ট এজেন্ট আছে। গ্লোবাল সেটিংসে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনার এই নাম ইয়াটা যাবে, ঠিক আছে, ফোন নাম্বারটা যাবে। তো আমরা ইংলিশে রাখলাম। আর এইখানে আপনার এজেন্টকে, আপনার যে এজেন্টের ভয়েস, সেই ভয়েসটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ভয়েসটা এরকম। আচ্ছা আমরা জেন্ডার এখানে সিলেক্ট করি, মেল সিলেক্ট করে লিজেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে না ওখান থেকে? আচ্ছা এই এজেন্ট কথা বলে শোনা যায় না? এখানে কিন্তু এজেন্ট কথা বলতেছে, আপনি শুনতে পাচ্ছেন কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, হয়তোবা সিস্টেমের কারণে শোনা যাচ্ছে না। ঠিক আছে। তো আপনি যে কোনো একজন এজেন্ট, আমি মেল এজেন্টের মধ্যে যে কোনো একজনকে আমি সিলেক্ট করতেছি, ধরেন লিজেন্ড, এর সিলেক্ট করে দিন, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, ঠিক আছে? এরপরে আপনার চ্যাট জিপিটি এখানে আছে, এখানে সাজেস্ট করতে 4.1, আপনি চাইলে এটাও রাখতে পারেন। চাইলে আপনারা একটু মিনি ভার্সনের দিকে যাবেন, তাহলে খরচ কম হবে। 4.1 মিনি ডিফল্ট করে দেন, ঠিক আছে? এটাতে আপনাকে বলে দিচ্ছে যে কত টাকা কাটে, 0.4 পয়সা কাটে হচ্ছে 5.1, ঠিক আছে? আর মিনিতে কাটে হচ্ছে 0.016, মানে হচ্ছে আহ, প্রায় হচ্ছে 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে? প্রায় মানে 3 ভাগের 1 ভাগ বলে ভুল হবে, 2 ভাগের 1 ভাগের কম, মানে হাফেরও কম, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা দিতে পারেন, চাইলে এটাও দিতে পারেন, এটা আরো কম, ন্যানো, 0.004। তো এটা মিনিটে রাখলে বেটার, সো এটা রাখলেন। এরপরে আমরা এখানে কি করব, একটা স্ক্রিপ্ট দিব, ঠিক আছে? ওই স্ক্রিপ্টটা আপনি আপনার মতো করে দিবেন। যে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে আসি, চ্যাট জিপিটির কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে আসি। এই রিটেল এআই এর আমি হচ্ছে একটা ইয়া দিই, স্ক্রিনশট দিই ওকে। স্ক্রিনশটটা দিয়ে বলবো যে একটা প্রম দাও এজেন্টের জন্য। ওকে, সে আমাকে একটা প্রম দিবে, ওই প্রম্পটটা আমি জাস্ট হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে? ওই যে ইউ আর এ প্রফেশনাল পোলাইট হেল্পফুল এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি সিস্টেমের একটা প্রম দিয়ে দিচ্ছি, বি প্রফেশনাল এই সে হাবি যাবি। আচ্ছা ওয়েলকাম নোডে কি দিতে পারি সেটাও আমাকে বলছে, এন কলে কি দিতে পারি সেটাও দিয়েছে, ঠিক আছে? তা আমরা এটা দিই, কপি করলাম, রিটেল এআইতে গেলাম, এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? তাহলে আমার সিস্টেমের মেসেজ দেওয়া শেষ। ওকে। এরপরে নলেজ বেজ, নলেজ বেজ হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, পুরা ইয়াতেও দিতে পারেন। এটাতে আসলে কি করে, ধরেন আমার কোনো একটা ওয়েবসাইট আছে, ধরেন ডক্টর ওয়েবসাইট, ডক্টর চেন্নাই, ঠিক আছে?
তা আমাদের এই ওয়েবসাইটে যে যে সার্ভিসগুলো আছে ওই এজেন্ট এখান থেকে লার্ন করে আমার হচ্ছে কাস্টমারকে সে শোনাবে। নিউ নলেজ বেস, একটা নাম দিব, এটা হচ্ছে ডক্টর এজেন্টের, ডক্টর এজেন্ট। আর এখানে ডকুমেন্টের জায়গায় অ্যাড ওয়েব পেজ, ঠিক আছে, আপনি ওয়েব পেজ এখানে দিয়ে দিলে সে এখন সেভ করবে। এখন সেই সাইটের ভিতরে যত লিঙ্ক আছে ওই লিঙ্কগুলোকে সে সাইট ম্যাপ করে নিয়ে আসবে। তো এখানে যা আছে আমি দিয়ে দিলাম, ওকে, কাজ শেষ। ঠিক আছে, এই সাইটটা অনেকটা ইয়া, অটো স্ক্রল করবে, দেখছেন, রেসপন্সিভ না। এই সেভ দিব, সেভ হয়ে যাবে। ওকে, এই সেভ। তো এরকম ভাবে আপনি চাইলে আপনার ওই ডিটেলস, প্রোডাক্টের ডিটেলসটা আপনার ওয়েবসাইটের মাধ্যমেও দিতে পারেন, তখন সে আরো সুন্দরভাবে এই জিনিসটা করতে পারে। ঠিক আছে, তো এটা সেভ হোক, সমস্যা নেই। এভাবে আপনি ওকে নলেজ দিয়ে দিতে পারেন। এরপরে এই যে ওয়েব হুক, ওয়েব হুকটা আমরা পরে দিতে পারি। স্পিচ সেটিং, আপনি স্পিচ সেটিং এ অনেক কাজ করতে পারবেন। রেসপন্স এঙ্গেজ, হাউ কুইকলি দি এজেন্ট স্টার্টস রেসপন্ডিং আফটার দি ইউজার ফিনিশেস, ইউজার যখনই শেষ করবে তখন সে কিভাবে কাজ করবে, ডাইনামিক্যালি অ্যাডজাস্টেড। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারাকশন সেন্সিটিভ, হচ্ছে হাউ কুইক দি এজেন্ট স্টপস হোয়েন ইউজার টক্স ওভার ইট, এটার দরকার নাই, ওখানে মোটামুটি শেষ। এবার কল সেটিংসে কিছু কাজ করতে পারেন, হচ্ছে ভয়েস মেল ডিটেকশন করতে পারবে, ওটার দরকার নাই। আইভিআর ইউজার এজ এ টাইম, আমি এটা কমায় দিতে, টাইম আউট, দি এআই উইল রেসপন্স ইফ নো কিপ্যাড ইনপুট ইজ ডিটেক্টেড উইদিন দি সেট টাইম। তা আমরা 2.5 সেকেন্ড আছে, আপনি চাইলে আরো কমায় দিতে পারেন, আর একটু বাড়াই দিন, 2.5 সেকেন্ড ওকে আছে। বলছে এন্ড কল অন সাইলেন্স, সাইলেন্স হয়ে গেলে কি করবে, সে এন্ড করবে। তো যদি ফোন ধরার পরে কেউ যদি ধরে রাখে 10 মিনিট যদি কথা বলে, তাহলে আপনার 10 মিনিটে পার মিনিটে আপনার টাকা কাটবে কত, 16 পয়সা হচ্ছে ডলারে, তাহলে 16 সেন্ট আপনার, তাহলে টাকা কাটবে প্রায় 20 থেকে 22 টাকা। তাহলে 1 মিনিট যদি সে হোল্ড করে থাকে তাহলে আপনার 22 টাকা কাটবে, আর যদি হচ্ছে 10 মিনিট থাকে তাহলে কত টাকা কাটবে, তাহলে আপনি এত টাকা এত সময় তো দিতে পারবেন না, রাইট? তা আপনি ওকে বলবেন যে 10 সেকেন্ড, 10 সেকেন্ডের বেশি যদি কেউ কি থাকে, সাইলেন্ট থাকে, তাহলে ফোনটা কেটে দিবে। আর ম্যাক্সিমাম কল ডিউরেশন, মানে কতক্ষণ সে কথা বলবে, 1 ঘন্টা এত কথা বললে তো আমি ফকির হয়ে যাবো, তারা আমি দিয়ে দেবো সে ম্যাক্সিমাম কথা বলবে 3 মিনিট, 3 মিনিটের বেশি সে যেন কথা না বলে। ঠিক আছে, রিং ডিউরেশন 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড কল হওয়ার পরে যদি না ধরে তাহলে আর সে ইয়া করবে না। এই ধরনের কিছু জিনিস দিবেন। এরপরে ওয়েব হুক সেটিংসে আমরা কিছু দেই। আচ্ছা, পোস্ট কল ডেটা, আপনার ডেটা কল শেষ হয়ে গেলে আপনি কি ধরনের ডেটা চান, ঠিক আছে, কি ধরনের স্টেটমেন্ট, আমি কল সামারি চাই, ঠিক আছে। এরপরে আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে ওইটা আপনি অ্যাড করতে পারেন, বুলিয়ান কোনো কিছু দিতে চাইলে ওইটা অ্যাড করতে পারেন, এখান থেকেও করতে পারেন, N8N থেকেও করতে পারেন। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, ওয়েব হুকের কিছু ইউআরএল আছে, এজেন্ট লেভেল ইউআরএল হোক, আমাদের ওই যে আমাদের N8N থেকে, এখানে N8N যে আমি বানায় রাখছি, আমার এই ফর্মটা সাবমিট হলে কি করব, আমরা এখানে আসবো, এইখান থেকে এপিআই কল করব, এই যে এখানে ইউআরএল এ এপিআই দিব, ও ওই এপিআইটাকে নিয়ে হচ্ছে কাজ করবে। তাহলে ওই ফর্ম সাবমিট হলে কি হবে, ধরেন আমার একটা ওয়েবসাইটে কেউ একজন ফর্ম সাবমিট করছে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই, তার ফোন অথবা হচ্ছে ইয়া দিল, তাহলে ওই ফোন নাম্বারটা এজেন্ট পাইলো, নেওয়ার পরে ও কি করবে, এপিআই থ্রুতে কাজ করবে, রাইট? অথবা আপনি চাইলে এই ফর্মের যে ডেটাটা আছে, এই ডেটাটা প্রোডাকশনের যে ডেটা, এই প্রোডাকশনের ডেটাটা কপি করে আপনি কি করতে পারেন, এইখানে ইউআরএল এ দিয়ে দিতে পারেন। ঠিক আছে,
বুঝতে পারছি। তো এইভাবে আপনারা এখানে সেট আপটা করতে পারবেন। তো আপাতত আমাদের এইখানে এই মানে আমাদের যেহেতু ডলার এখানে এঙ্গেজ নাই, এখানে কোনো কাজ হবে না। সো আমরা এটাকে এইভাবে ইয়া করতে পারবো। ঠিক আছে। তো মোটামুটি আমার সেট আপ ডান। আমরা এখন যদি এটাকে টেস্ট করতে চাই এজেন্টের মাধ্যমে, তাহলে এখানে ক্লিক করে আমরা টেস্ট করতে পারি। ঠিক আছে। তো আপনারা এটা কিভাবে দেখবেন? আচ্ছা, আমি হচ্ছে আমার ফোনেও জয়েন করি, তারপর আপনাদের দেখাই যে এটা কাজ করতেছে কিনা। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কে জানি কথা শোনা যাচ্ছে। আচ্ছা, 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 আচ্ছা। ওকে, আমি হচ্ছে এখন আপনাদের ইয়াটা দেখছি। এখন দেখেন। ও, আমার সাউন্ড সমস্যা। আচ্ছা, আমার এই জিনিসটা আপাতত আমি হচ্ছে লগ আউট করে দিই, হ্যাঁ। তারপর আমি আবার হ্যাঁ, আমি আমার এই যে ফোন ল্যাপটপেরটা জাস্ট হচ্ছে আমি এখন আপাতত লিভ নেই। ওকে, আমি লিভ নিছি। এখন হচ্ছে ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যদি টেস্টে যাই, এই যে রান টেস্টে দিচ্ছি। ঠিক আছে। তো এখন আমরা বলি ওকে, প্লিজ বুক মি এ অ্যাপয়েন্টমেন্ট ফর ডক্টর। আচ্ছা, রান টেস্ট 3 সেকেন্ডের জন্য রাখছিলাম। প্লিজ বুক এ অ্যাপয়েন্টমেন্ট ফর মি। প্লিজ বুক। আচ্ছা, 3 সেকেন্ডে বেশি হয়ে গেছে। প্লিজ বুক এ অ্যাপয়েন্টমেন্ট ফর মি। ইয়া, এমডি আসাদুজ্জামান। 01708559476। uh, tomorrow at 10 a.m. For body checkup. Yeah, sure. Okay, sure. Okay, thank you. Okay.
সো এই হচ্ছে আমাদের ফুল জিনিসটা। এটাই হচ্ছে আমাদের ফোন কলে হইতো। ঠিক আছে। তো আমাদের যেহেতু ফোন কলে পসিবল না এখন, কারণ আমাদের এটা পেমেন্ট টেমেন্ট দিয়ে আরো কিছু হাবিজাবি ব্যাপার আছে। ঠিক আছে। তো যদি আপনারা দেখা যায় যে আপনাদের কাস্টমারের জন্য সেট আপ করতেন, তাহলে তখন হচ্ছে টাকা পয়সা নিয়ে এটা সেট আপ করা যেত। ঠিক আছে। আর যদি আপনারা বলেন না আমাদেরকে একটু সেট আপ করে দেখাতে হবে, তাহলে সমস্যা নাই, আমি হচ্ছে পেমেন্ট টেমেন্ট দিয়ে ডলার টলার এন্ডোর্স করে হচ্ছে আপনাদের দেখাই দেবো। ঠিক আছে। সো আপনাদের কাছে কি মনে হচ্ছে, পসিবল এনআইটেন দিয়ে কিছু করা? আপনারা কি ঘুমান নাকি ক্লাস করেন না, আমি কিছুই বুঝি না। আচ্ছা, ভিডিওটা অফ করে দিলাম।